আর এই ভিডিওটা দেওয়া অত্যন্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে এই গাছটা এতটাই সেনসিটিভ, যারা হয়তো বাণিজ্যিকভাবে করতে চাইছেন তাদেরকে বিশেষ করে বলবো আগে যে একটা দুটো গাছ আগে আপনি বাড়িতে করুন টবে। টবে করার ফলে আপনি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারবেন আপনার পরবর্তীতে কিন্তু কাজে দেবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ গাছ, আর এর বাণিজ্যিকভাবে কিন্তু লাভও আছে খুব ভালো। তাই আপনি যদি বড় প্রসারে আপনি মাঠে করতে চান কাজটা, তাহলে কিন্তু আপনাকে আগে এক দুটো টেস্টিং এর জন্য বাড়িতে করতে হবে। তো স্ট্রবেরি চাষ কিভাবে করবেন সমস্ত কিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিও। চলুন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান লাইভ, আর আমি উপস্থাপনায় আছি মাহমুদুল হাসান। তো এবার আসা যাক মেন পরিচর্যায়। যখন নভেম্বর ডিসেম্বর এর একটা প্ল্যান্টিং টাইম থাকে, সে তখন লাগানোর সময় এই গাছটাকে খুব সেন্সিটিভভাবে রাখতে হবে। আর আপনাকে মাটি এবং পানি এই দুটো কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে আমি মাটিটা কি দিলাম এবং জল যেন আমার জমে না থাকে। তার কারণ হচ্ছে এর শিকড়গুলো খুবই পাতলা থাকে, যদি জল জমে থাকে শিকড়গুলো কিন্তু পচে যায়। তো এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে। আর একটা পরিচর্যা সেটা হচ্ছে যে ওর যখন পুরাতন পাতাগুলো থাকবে সেই পুরনো পাতাগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে। তাই এখানে বেশ কিছু আছে আমার, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে নিচের যে পুরনো পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে। এই পাতাগুলো যখনই থাকবে পচে গিয়ে তখন একটা ফাঙ্গাসে পরিণত হবে। এই দেখতে পাচ্ছেন আরও এখানে কিছু পুরনো পাতা আছে আমার। এই পাতাগুলো কেটে সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হবে আমাদেরকে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনারা এই যে মালচিংটা আমার দেখছেন, এই মালচিংটা কিন্তু খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে এই ফলগুলো যখনই তো মাটির সংস্পর্শে আসবে তখন কিন্তু ফলগুলো পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই যে দেখছেন আপনারা, এটা কিন্তু আমার একটা বিদেশি ভ্যারাইটি, আর নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা দেশি ভ্যারাইটি। দুই রকম ভ্যারাইটিরই দুটো গাছ লাগানো আছে। তো এতদিনে যেটা উপলব্ধি করতে পারলাম যে আমাদের যে দেশি ভ্যারাইটিগুলোর কিন্তু ফ্রুট বেয়ারিং কিন্তু প্রচুর। এখানে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার বেশ কয়েকটা ফলের হয়েছিল, এটা কিন্তু ফলটা নষ্ট হয়ে গেছে। দেখেন এই ফলটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। এখানে আরও কয়েকটা আছে যেগুলো আর কি একদমই নষ্ট হয়ে গেছে, সেটাও এদিকে আরও আছে। এই যে দেখেন এই ফলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমার, এই ফলগুলো নষ্ট হয়ে গেছে। তো এই বিদেশি ভ্যারাইটিটার থেকে আমাদের যে দেশি ভ্যারাইটিটা, সেই ভ্যারাইটিটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু যেটাই সাকসেসফুলি ফ্লাওয়ার দিচ্ছে সেটাই কিন্তু টিকে যাচ্ছে বলা যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটার যে ফ্রুট বেয়ারিং সেটা কিন্তু বেশি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে এটা একটা ম্যাচিওর হয়ে গেছে, তারপরে এটা হবে, এটা এটা এইভাবে জিনিসগুলো কিন্তু ম্যাচিওর হয়ে আসছে। আর বিদেশি ভ্যারাইটিতে দেখতেই পেলেন আপনারা যে খুব অল্প সংখ্যক যে ফ্রুটস সেটা কিন্তু বেয়ারিং হচ্ছে। তো যেগুলো আমাদের ফুল নষ্ট হয়ে গেছে সেই ফলগুলোকে, যে ফলগুলো নষ্ট হয়ে গেছে সেই ফলগুলোকে কেটে দিতে হবে। এই যে এখান থেকে একটা কেটে দিলাম, এদিকেও একটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও নষ্ট হয়ে গেছে, এটাও কেটে দিব। এই যে এখান থেকে কেটে দিলাম, দেখতে পাচ্ছেন এই ফুল থেকে ফলে কিন্তু কনভার্ট হয়নি, তাই কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো। এবার এই যে ফলটা যেটা হারভেস্ট করার মতো হয়েছে এই ফলটাকে তখন আমরা হারভেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন সাইজে কি অতুলনীয়, তা কিন্তু টেস্ট বুঝে যাবে সেই খাওয়ার পরে। আমি এর আগে কয়েকবারই করেছি কিন্তু ব্যর্থ হয়েছে। তার কারণ হচ্ছে এইসব জিনিসগুলো অনেকেই কিন্তু বলেনি, বিশেষ করে জল মেনটেন্যান্সের যে ব্যাপারটা, সেই জল মেনটেন্যান্সের ব্যাপারটা কিন্তু অনেকটাই আমি বুঝতে পারিনি। তার জন্য তখন কিন্তু আমি গাছগুলোকে বিফলে হারিয়েছি। হ্যাঁ, অনেকে হয়তো ভিডিওটা দেখে বলতে পারেন যে আপনি এই দুটো গাছ তিনটে গাছ নিয়ে কিভাবে আপনি এত অভিজ্ঞতার ভিডিও বলতে পারেন বা কথাগুলো বলতে পারেন, অনেকেই বলতে পারে। তো আমি সেটাই বলবো আপনাদেরকে যে আপনি অল্প সংখ্যক গাছ দিয়ে শুরু করেন, তারপর তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি ভুল করছি এবং কি সঠিক করছি, সেটা কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন। বিশেষ করে আপনাদের যেটা বলবো, স্ট্রবেরি গাছ যদি আপনি করতে চান বাণিজ্যিকভাবে, তাহলে আগে আপনাকে কিন্তু একটা দুটো গাছ কিন্তু টবে আপনাকে করতে হবে। আমার কিন্তু বেশ কয়েকটা টবে আমি লাগিয়েছিলাম, তার মধ্যে আমি তিনটাকে বাঁচাতে পেরেছি। আর এই স্ট্রবেরি নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরও আমি ভিডিও দেবো যে এই রানার্স কিভাবে তৈরি করা যায়, রানার্স থেকে চারা কিভাবে হচ্ছে এবং চারা কিভাবে রোপণ করা হচ্ছে, সেই নিয়ে আমার কয়েকটা ভিডিও আগে থেকেই করা ছিল। টাইমের অভাবে সেগুলো দেওয়া হয়নি, পরে আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দেবো তো কীভাবে চারা রেডি করবেন এবং চারা লাগানোর যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের এই ছিল ভিডিও। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান, নিজের হাতের ফল
নিজে হারভেস্ট করে খান।